একটি আস্ত শহরকে উল্টিয়ে মাটিতে পুঁতে ফেলা যেন তেন কথা নয়। এটি এমন দুটি শহরের গল্প যেখানে ইতিহাস, বিজ্ঞান আর ধর্ম এক বিন্দুতে মিলিত হয়েছে। আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে জর্ডানে গড়ে উঠেছিল সডম এবং গোমোরা নামে দুটি সমৃদ্ধ শহর। কিন্তু একদিন হঠাৎ সেই শহর কেঁপে উঠল। শুরু হলো ভয়াবহ ভূমিকম্প। আকাশ থেকে আগুন আর পাথরের বৃষ্টি। মুহূর্তের মধ্যেই ধুলোয় মিশে গেল সেই চাকচিক্যময় দুটি শহর। মাটি চাপা, পাথর বৃষ্টি আর আগুনের লেলিহান শিখায় প্রাণ হারালো হাজার হাজার মানুষ। আধুনিক বিজ্ঞানও আজ এই ধ্বংসের ভয়াবহতাকে নিশ্চিত করেছে। কিন্তু প্রশ্ন হলো, কেন তাদের এই করুণ পরিণতি হলো? কি অপরাধ ছিল তাদের? বিজ্ঞান অনেক পরে এই শহরগুলোর ধ্বংসের কারণ খুঁজলেও ধর্মীয় গ্রন্থগুলোতে কিন্তু হাজার হাজার বছর আগেই হুবহু এই ঘটনার কথা বলা হয়েছে। ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্মের ব্যাখ্যার প্রায় বেশিরভাগ অংশের মিল পাওয়া যায়। আর সেই মিলের প্রধান কেন্দ্রবিন্দু ছিলেন একজন মানুষ, যিনি হলেন আল্লাহর নবী লূত আলাইহিস সালাম। তিনি ছিলেন এই প্রলয়ের এক স্পষ্ট সতর্ককারী। কিন্তু তার জাতির মানুষেরা যখন সমকামিতা আর অশ্লীলতার সব সীমা অতিক্রম করেছিল, তখনই তাদের উপর নেমে এসেছিল এই মহাপ্রলয়। তবে সেদিন কি ঘটেছিল সেটি আমরা আজ দেখতে চলেছি। আরও জানব, আসলেই কি এই ঘটনার ভৌগোলিক বা ঐতিহাসিক প্রমাণ আছে? আর এজন্য আমাদের প্রথমেই প্রবেশ করতে হচ্ছে জর্ডানের গহীন এক মরুভূমিতে। মধ্যপ্রাচ্যের জর্ডান পৃথিবীর অন্যতম মহাকাব্যিক প্রাকৃতিক দৃশ্য এটি। এখান থেকে পশ্চিম দিকে ইসরায়েল এবং তারপর মিশর, দক্ষিণে সৌদি আরব, পূর্বে ইরান, ইরাক এবং উত্তরে সিরিয়া। আমাদের এখানে আসার কারণ কিন্তু একটাই, সেই শহরগুলোর খোঁজ। এখানে বালি আর পাথর ছাড়া খুব সামান্যই কিছু আছে। খুব কম চিহ্ন থাকায় এটি বোঝা কঠিন যে এখানে কিভাবে শহরগুলো টিকেছিল। এত ভয়ঙ্কর মরুভূমিতে কি কোনো মানুষের টিকে থাকা সম্ভব, যেখানে পানি নেই আর অসহনীয় তাপমাত্রা? উত্তর খুঁজতে আমাদের যেতে হবে আরেক আশ্চর্যময় স্থানে, আর সেটি হলো মৃত সাগর। সাধারণ সাগরের থেকে 10 গুণ লবণাক্ত এখানকার পানি। পানির ঘনত্ব এতই যে এখানে কোনো বস্তু ডুবে না, মানুষ দিব্যি ভেসে থাকে। এই তো এখানে কিছু একটা দেখা যাচ্ছে। হ্যাঁ, সাগরের ঠিক তীরেই। মনে হচ্ছে অ্যানশিয়েন্ট কোনো শহর ছিল এখানে। সোডম শব্দের উৎপত্তি সিডাম শব্দ থেকে, যার হিব্রু অর্থ লবণের হ্রদ। তাই স্বাভাবিকভাবে বেশিরভাগ পণ্ডিত বিশ্বাস করেন এটি মৃত সাগরের কাছের কোনো সমভূমিতে অবস্থিত। এটা পৃথিবীর সর্বনিম্ন ভূমি। এখানে বেঁচে থাকা অসম্ভব বলে মনে হচ্ছে। কেন কেউ পৃথিবীর শুষ্কতম এবং লোনা জায়গায় বসতি স্থাপন করবে? প্রত্নতাত্ত্বিকদের মতে ৮০ মাইল দক্ষিণে একটি সূত্র থাকতে পারে। এদিকে দেখুন, এটা আশ্চর্যজনক। পাথরের পাহাড় কেটে বানানো শহর। হ্যাঁ, এটি পেট্রা। মরুভূমির মাঝখানে শক্ত পাথর কেটে তৈরি করা একটি প্রাচীন শহর। হাজার হাজার বছর আগে কেউ একজন তার মাথায় এটি কল্পনা করেছিল। কিন্তু এই শহরে এমন কি আছে যা প্রমাণ করবে লূত আলাইহিস সালামের সেই শহরের? আমরা গল্পে এবার একটু পিছনে ফিরে যাব। ঠিক একটু না, অনেক পেছনে, প্রায় ৭,০০০ বছর আগে। নূহ আলাইহিস সালামের সময় মহাপ্লাবন। মহাপ্রলয়ের পর পৃথিবীতে নূহ আলাইহিস সালামের ৩ পুত্রের হাত ধরে সূচিত হয় নতুন এক সভ্যতা। তার মেঝো ছেলে হামের বংশধরেরা, যারা ইতিহাসে কেনানীয় নামে পরিচিত, তারা বাবেলের সেই ধ্বংসস্তূপ ছেড়ে বেরিয়ে পড়েছিলেন নতুন আধিপত্যের নেশায়। দীর্ঘ মরুভূমি আর তপ্ত প্রান্তর পাড়ি দিয়ে তারা একদিন খুঁজে পায় জর্ডান উপত্যকার সেই উর্বর স্বর্গ। রক্ত আর ঘামে এই শ্যামল ভূমিতেই তারা পত্তন করে সোডম আর গোমোরা নগরী। ব্রোঞ্জ যুগের বিস্ময়কর ইঞ্জিনিয়ারিং আর সুউচ্চ প্রাচীর দিয়ে তারা শহরটিকে করে তোলে এক অজেয় দুর্গ। জর্ডান নদীর অফুরন্ত পানি আর উর্বর মাটির কল্যাণে ডুমুর, খেজুর ও আঙ্গুরের প্রাচুর্যে ভরে ওঠে এই জনপদ। খুব দ্রুতই বিলাসিতা আর ক্ষমতার এক নতুন সাম্রাজ্য হিসেবে সোডম পরিচিতি পায় পুরো বিশ্বে। অল্প সময়ের মধ্যেই সোডম হয়ে উঠল সমভূমির এক উজ্জ্বল রত্ন। মিশর,
আরব আর আনাতোলিয়ার বণিকরা এখানে সোনা, হাতির দাঁত আর রেশম নিয়ে ভিড় করত। সাদা পাথরের উঁচু দালান, সুগন্ধি ধূপ আর উৎসবের বাদ্যযন্ত্রে শহরটি সব সময় মুখরিত থাকত। কিন্তু এই সমৃদ্ধির আড়ালে লুকিয়েছিল এক গভীর পতন। সোডমবাসী তাদের রাজা হিসেবে বেছে নিয়েছিলেন চরম ধূর্ত ও উচ্চাকাঙ্ক্ষী বারাহকে। নিখুঁত চেহারার এই যুবক পাপাচারকে এমন সুনিপুণভাবে সাজিয়েছিলেন যে মানুষের কাছে অনৈতিকতাও পূর্ণ মনে হতে শুরু করল। তার শাসনেই সোডম গৌরবের চূড়ায় উঠেও নৈতিকতার চরম অবক্ষয়ে ডুবে যায়। সোডম এর ঠিক দক্ষিণেই গড়ে উঠেছিল তার যমজ বোন শহর গোমরা। সোডম যদি হয় শক্তির প্রতীক, গোমরা ছিল রূপ আর শিল্পের এক বিষাক্ত ফুল। এখানকার মানুষ ছিল বিলাসিতা আর নান্দনিকতার পূজারী। রাজা বিরসার শাসনে সেখানে ভোগবিলাস আর লালসায় আইনে পরিণত হলো। স্বাধীনতা ও আধুনিকতার দোহাই দিয়ে সোডম ও গোমরা একে অপরের পতনকে আরও ত্বরান্বিত করল। প্রাচুর্য যখন চরমে পৌঁছালো তখন মানুষ সব সীমা লঙ্ঘন করতে শুরু করল। তারা রুটির সংগ্রাম ভুলে শুরু করলো প্রকৃতির বিরুদ্ধে বিদ্রোহ। তারা ধীরে ধীরে সমকামিতার মতো চরম বিকৃতিতে ডুবে গেল। তাদের কাছে এটি কোনো গোপন বিষয় ছিল না, বরং তাদের সমাজে এটি ছিল স্বাধীনতার এক গর্বিত প্রতীক। তাদের মন্দিরগুলোতে পবিত্র প্রেমের বদলে পূজিত হতো পাশবিক কামুকতা। বিচারকরা এখানে ধার্মিকদের শাস্তি দিত আর পাপাচারীদের করত পুরস্কৃত। তারা ভোগবিলাস আর আনন্দকেই বানিয়ে ফেলল তাদের একমাত্র ঈশ্বর। শিশুদের শেখানো হতো কোনো নৈতিক সীমা নেই, কামনাই একমাত্র সত্য। এভাবেই সোডম ও গোমরা এক নারকীয় জনপদে পরিণত হলো, যেখানে আল্লাহর রহমতের চেয়ে মানুষের করতালির শব্দই ছিল প্রবল। অতপর আল্লাহর নির্দেশে বাবেল শহর থেকে ইব্রাহিম আলাইহিসসালাম ও তার ভাতিজা লূত আলাইহিসসালাম জর্ডান ফিলিস্তিনি এলাকায় হিজরত করে এলেন। ঐশ্বর্যের প্রাচুর্য যখন ইব্রাহিম আলাইহিসসালাম ও লূত আলাইহিসসালামের রাখালদের মাঝে বিবাদের জন্ম দিল, তখন ইব্রাহিম আলাইহিসসালাম এক বিশাল হৃদয়ের পরিচয় দিলেন। তিনি লূত আলাইহিসসালামকে বললেন, আমাদের মাঝে যেন কোনো বিবাদ না থাকে, তুমি যেদিকে ইচ্ছে যাও, তুমি আগে পথ বেছে নাও। লূত আলাইহিসসালাম যখন চোখ তুলে তাকালেন, জর্ডান উপত্যকাকে তার কাছে এক পার্থিব স্বর্গ বলে মনে হলো। দূর থেকে সোডমের সোনালী টাওয়ার আর জাঁকজমক তাকে মোহাচ্ছন্ন করে ফেলল। সোডমের দিকে পা বাড়ালেন। প্রথমে শহরের সীমানায় তাঁবু ফেললেও সময়ের সাথে সাথে তার ব্যবসা, ঘর সেই পাপাচারী শহরের অন্তর্ভুক্ত হয়ে গেল। সোডমের বিকৃতি তার ধার্মিক আত্মাকে ব্যথিত করলেও বিলাসিতা আর আরামের মায়াজাল তাকে সেখান থেকে বের হতে দেয়নি। এভাবেই লূত আলাইহিসসালাম তার পরিবারকে নিয়ে এক ভয়াবহ পরিণতির দিকে অজান্তেই এগিয়ে চললেন। ধার্মিক কন্যারা বাবার বিশ্বাসের ওপর বড় হলেও প্রতিদিন সোডমের অন্ধকারের মুখোমুখি হতো। তারা তাদের নিজেদের চোখে বিকৃতি দেখেছিল, রাতে মানুষদের আর্তনাদ শুনেছিল এবং দিনের আলোতে অপবিত্র আচারগুলো দেখেছিল। তারা এমন রাস্তায় হাঁটত যা সমকামী পুরুষের ঠাসা ছিল, যেখানে পাপ লুকানো হতো না বরং গর্বের সাথে উদযাপন করা হতো। তারা এমন এক জায়গায় বড় হয়েছিল যেখানে কোনো ইবাদতের ঘর ছিল না, যেখানে আল্লাহর নাম নিয়ে উপহাস করা হতো এবং পবিত্রতা ছিল এক বিস্তৃত স্মৃতি। তা সত্ত্বেও লূত আলাইহিসসালামের কন্যারা সোডমের দুইজন মানুষের সাথে বাগদান করেছিলেন, কিন্তু সেই পুরুষরা এক ঈশ্বরকে ভয় করত না। তারা সোডমেরই অংশ ছিল, তাদের বেড়ে ওঠা ছিল ওই পরিবেশেই। তারা হয়তো চরম পাপাচারের অংশ ছিল না, কিন্তু তারা আল্লাহর প্রতি নিবেদিত ছিল না। আর এভাবেই সোডম ও গোমরায় জীবন চলতে লাগলো। যখন তাদের পাপাচারের সীমা অতিক্রান্ত হয়ে গেল, অবশেষে সৃষ্টিকর্তা তাদের প্রাপ্য প্রতিদান দিতে সচেষ্ট হলেন। শহরটি ধ্বংসের চূড়ান্ত নির্দেশ আসার ঠিক আগে মহান আল্লাহ তার বিশেষ ফেরেশতাদের পাঠালেন ইব্রাহিম আলাইহিসসালামের কাছে। তখন ছিল তপ্ত দুপুর। ইব্রাহিম আলাইহিসসালাম তার তাঁবুর প্রবেশদ্বারে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় তিনি দেখলেন তিনজন নুরানি চেহারার আগন্তুক তার দিকে এগিয়ে আসছেন। তিনি তাদের সাধারণ মুসাফির মনে করে অত্যন্ত সম্মানের সাথে স্বাগত জানালেন এবং মেহমানদের জন্য দ্রুত একটি বাছুর ভুনা প্রস্তুত করে তাদের সামনে পেশ করলেন। কিন্তু যখন তিনি দেখলেন মেহমানরা খাবারের দিকে হাত বাড়াচ্ছেন না, তখন তিনি কিছুটা চিন্তিত ও ভীত হয়ে পড়লেন। তিনি জানতেন না যে ওই মুহূর্তে তিনি এমন এক দণ্ডাদেশ শুনতে যাচ্ছেন যা তার হৃদয়কে কাঁপিয়ে দিতে চলেছে। পেট্রার বিশালতা আপনার নিঃশ্বাস কেড়ে নেবে। সেই একই সময় যখন সোডম ও গোমরা অস্তিত্বশীল ছিল,
কিন্তু এই জায়গার সবচেয়ে আশ্চর্যজনক জিনিসটি এর জাঁকজমক স্থাপনা নয়, বরং পানি। এটি একটি বিশাল উলম্ব সেচ ব্যবস্থা, যা উপরের মালভূমি থেকে বৃষ্টির পানি সংগ্রহ করে এই খাঁজগুলোর মাধ্যমে নিচে শহরের দিকে নিয়ে আসত। মূলত এটি একটি প্রকৌশলী মরুদ্যান তৈরি করত। অবিশ্বাস্য! এখানকার মানুষ উপরের মালভূমি থেকে পানি সংগ্রহের বিশেষজ্ঞ ছিল, যা তারা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে ভূগর্ভস্থ সিস্টেমে প্রবাহিত করত। অর্থাৎ বোঝা গেল তাদের পানির সমস্যা ছিল না। এটি এমন একটি প্রযুক্তি যা এতদিন ধরেও এত সহজভাবে এবং এত ভালোভাবে কাজ করেছে। কিন্তু এই চরম প্রতিকূলতায় কেন মানুষ শহর গড়েছিল? তার উত্তর হলো আসফাল্ট। সেই যুগে মৃত সাগরের ওপর প্রাকৃতিক আলকাতরা বা আসফাল্টের বড় বড় চাকা ভেসে থাকত, যা বর্তমান খনিজ তেলের মতোই ছিল মূল্যবান। মিশরের মমি তৈরি থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসায় এই আসফাল্ট রপ্তানি করে সোডম ও গোমোরা অর্জন করেছিল অগাধ সম্পদ। স্যাটেলাইট ইমেজে মৃত সাগরের দক্ষিণ তীরে আজও অসংখ্য রহস্যময় সিঙ্কহোল বা গর্ত দেখা যায়, যা হাজার বছর আগের সেই আলকাতরার গর্তের কাহিনীর সত্যতা প্রমাণ করে। এছাড়াও পাহাড়ের মধ্য দিয়ে বয়ে যাওয়া ক্যানিয়ন থেকে পাওয়া বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করেছিল বিলাসিতা আর প্রাচুর্যের এক নতুন সাম্রাজ্য। সুতরাং এটি আর কোনো রূপকথা নয়, এই মরুভূমি একসময় ছিল বিশ্বের অন্যতম ধনী এবং কারিগরিভাবে উন্নত এক সভ্যতার প্রাণকেন্দ্র। মৃত সাগরের দক্ষিণ পূর্বে অন্তত 5টি এমন জায়গা আছে, আর তাদের মধ্যে 2টি কি সেই স্থান হতে পারে যা সোডম ও গোমোরার গল্পকে অনুপ্রাণিত করেছিল? খালি চোখে দেখলে জর্ডানের এই বিস্তীর্ণ এলাকাটি কেবল একটি ধূসর মরুভূমি ছাড়া আর কিছুই নয়। কিন্তু যখন আমরা মহাকাশ থেকে তোলা উচ্চ রেজলিউশনের স্যাটেলাইট ইমেজারি বা কৃত্রিম উপগ্রহের ছবি দেখি, তখন এক অন্য জগৎ উন্মোচিত হয়। এই তপ্ত বালুকময় প্রান্তরে হঠাৎ ছোট ছোট কিছু রহস্যময় বিন্দু ফুটে ওঠে, যা আসলে হাজার হাজার বছর আগের প্রাচীন ধ্বংসাবশেষ। প্রত্নতাত্ত্বিকদের মতে এগুলো ব্রোঞ্জ যুগের এমন সব শহর যা প্রায় 4000 বছর আগে দুর্ভেদ্য দেওয়াল আর সুউচ্চ টাওয়ার দিয়ে ঘেরা ছিল। ঠিক যেমন বর্ণনা পাওয়া যায় সোডম আর গোমোরার বর্ণনায়, তেমনি একটি শহরের ধ্বংসাবশেষ হল নুমিরা। মৃত সাগরের তীরে একটি কৌশলগত পাহাড়ের চূড়ায় অবস্থিত এই শহরটি খ্রিস্টপূর্ব 2350 অব্দের দিকে হঠাৎ করেই জনশূন্য হয়ে পড়েছিল। এখানকার ধ্বংসস্তূপ খুঁড়ে পাওয়া গেছে বিশাল এক টাওয়ারের চিহ্ন, যা একসময় শহরের সুরক্ষায় দাঁড়িয়ে থাকত। প্রত্নতাত্ত্বিকরা এর ধ্বংসস্তূপের নিচে 3টি কঙ্কাল খুঁজে পেয়েছেন, যা প্রমাণ করে হাজার হাজার বছর আগে কোন এক মুহূর্তে এক ভয়াবহ ভূমিকম্পে শহরটি লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। সেই মানুষগুলো পালানোর সুযোগও পায়নি, তারা সেখানেই জীবন্ত কবর হয়েছিল। তবে রহস্য এখানেই শেষ নয়। পুরো নুমিরার মাটি আজ কালো ছাই আর কাঠকয়লার এক মোটা স্তরে ঢাকা। অর্থাৎ কেবল ভূমিকম্পই নয়, কোনো এক ভয়াবহ অগ্নিকাণ্ড পুরো শহরটিকে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। কিন্তু কেন এই এলাকায় বারবার এমন দুর্যোগ নেমে আসত? জর্ডান উপত্যকার মানচিত্র আমাদের সেই উত্তর দেয়। এই পুরো অঞ্চলটি আসলে একটি বিশাল রিফট ভ্যালি বা ফাটল রেখার উপর অবস্থিত। আক্ষরিক অর্থেই এখানকার মাটি একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে ছিঁড়ে যাচ্ছে। মাটির গভীরের এই অস্থিরতা আর ফাটলগুলি প্রমাণ করে যে সোডম ও গোমোরা শহর দুটি আসলে এক জীবন্ত টাইম বোমের উপর দাঁড়িয়েছিল, যা যে কোনো সময় ফেটে পড়ার জন্য প্রস্তুত ছিল। এই নুমিরা শহরই হল গোমোরা শহরের প্রত্নতাত্ত্বিক নাম। শহরের প্রমাণ আমরা পেয়ে গেছি, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের কাছে সেদিন 3 জন ফেরেশতা আসার পর ঠিক কি ঘটেছিল? মেহমানরা যখন খাবার খাচ্ছিলেন না, তখন ইব্রাহিম আলাইহিসসালাম চিন্তিত হয়ে পড়েন। ঠিক তখনই ফেরেশতারা নিজেদের পরিচয় দিলেন এবং জানালেন যে তারা লূত আলাইহিসসালামের পাপাচারী কওমকে ধ্বংস করতে আল্লাহর নির্দেশ নিয়ে এসেছেন। এই ভয়াবহ দণ্ডাদেশের কথা শুনে ইব্রাহিম আলাইহিসসালামের কোমল হৃদয় তার ভাতিজা লূত আলাইহিসসালাম ও সেই জনপদের মানুষের জন্য ব্যথিত হয়ে উঠল। ইব্রাহিম আলাইহিসসালাম শিউরে উঠলেন। তিনি তার ভাতিজা লূত আলাইহিসসালাম এবং তার পরিবারের কথা ভাবলেন। আরও ভাবলেন, এত অন্ধকারের মাঝেও কি কোনো ধার্মিক লোক অবশিষ্ট আছে? হৃদয়ে অশ্রু আর কম্পিত কণ্ঠে তিনি ঈশ্বরের কাছে সুপারিশ করলেন। তিনি বললেন, আপনি কি দুষ্টদের সাথে ধার্মিকদেরও ধ্বংস করবেন? প্রভু, যদি সেখানে 50 জন ধার্মিক থাকে, তবে কি আপনি তাদের ধ্বংস করবেন? আর তখন উত্তর এলো, যদি আমি সোডোমে 50 জন ধার্মিক পাই,
তবে আমি তাদের খাতিরে পুরো শহর ক্ষমা করব। আর ইব্রাহিম আলাইসাল্লাম জেদ করতে লাগলেন, যদি ৪৫ জন, ৪০ জন, ৩০ জন, ২০ জন বা ১০ জন থাকে। কিন্তু প্রতিবারই উত্তর ছিল একই, যদি ১০ জন থাকে তবে আমি ক্ষমা করব। তবুও পুরো সোডম ও গোমরা জুড়ে সেই সামান্যটুকু আলো খুঁজে পাওয়া যায়নি। আর তারপর ৩ জন ফেরেশতা সোডমের উদ্দেশ্যে রওনা হলেন। শহরটি তখনও গান গাইছিল, হাসছিল এবং পাপে মত্ত ছিল। তারা জানত না যে তাদের শেষ রাত শুরু হয়ে গেছে। তারা যখন পৌঁছালো লূত আলাইহিস সালাম শহরের গেটে বসে, আর যখন তিনি তাদের দেখলেন তার ভেতরে কেঁপে উঠল। তিনি সাথে সাথে উঠে দাঁড়ালেন, মাথা নিচু করে তাদের সম্মান জানালেন এবং তারা ঘরে আসার জন্য মিনতি করলেন। তারা তার আমন্ত্রণ গ্রহণ করলেন এবং লূতের ঘরে প্রবেশ করলেন। তারা দরজা বন্ধ করে দিলেন এবং সোডমের ওপর নীরব অন্ধকারের চাদর নেমে এলো। কিন্তু তখন নরকের দরজা উন্মুক্ত হওয়ার অপেক্ষায় ছিল। বেশিক্ষণ সময় লাগেনি, খবরটি দাবা নলের মতো ছড়িয়ে পড়ল। শহরে অচেনা মানুষ এসেছে, নতুন ও অন্যরকম পুরুষ। আর এই গুজব শহরের সুপ্ত লালসাকে জাগিয়ে তুলল। প্রতি কোণ থেকে, প্রতি বাড়ি থেকে, প্রতি অনৈতিক রাস্তা থেকে তারা জড়ো হতে লাগল। সোডমের সব পুরুষ, যুবক ও বৃদ্ধ লূতের বাড়িটিকে ক্ষুধার্ত নেকড়ের মতো ঘিরে ফেলল। তারা দরজায় আঘাত করতে লাগলো। তারা চিৎকার করে দাবি করল, তোমার বাড়িতে রাত কাটানোর জন্য যে লোকগুলো এসেছে তারা কোথায়? তাদের বাইরে বের করে দাও, আমরা তাদের সাথে যৌন সম্পর্ক করতে চাই। লূত আলাইহিস সালাম নিরাশ হয়ে ঘর থেকে বেরিয়ে এলেন। তিনি দরজা বন্ধ করে জনতার মুখোমুখি হলেন। তার হৃৎপিণ্ড দ্রুত ধুকপুক করছিল। তিনি বললেন, আমি তোমাদের কাছে ভিক্ষা চাইছি আমার ভাইয়েরা, এমন জঘন্য কাজ করো না। আর তখন একটি মরিয়া কাজে, হয়তো তার চারপাশের সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে লূত আলাইহিস সালাম তার নিজের কন্যাদের প্রস্তাব করলেন। তিনি বললেন, আমার 2টি কন্যা আছে যারা কোনো পুরুষকে চেনে না। আমি তাদের তোমাদের কাছে নিয়ে আসব এবং তোমরা চাইলে তাদের বিয়ে করতে পারো। কিন্তু এই পুরুষদের কিছু করো না, কারণ তারা আমার আশ্রয়ে এসেছে। কিন্তু সোডমের পুরুষরা তার কন্যাদের চায়নি। তারা নারীদের খুঁজছিল না, তারা পুরুষদেরই চেয়েছিল। তাদের লালসা ছিল সুনির্দিষ্ট, পথভ্রষ্ট ও হিংস্র। লোকেরা বলল, আমাদের পথ থেকে সরে যাও। তারা লূত আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলল, এই বিদেশী আমাদের বিচার করতে এসেছে, আমরা তোমার অবস্থা তাদের চেয়েও খারাপ করব। এবং তারা লূত আলাইহিস সালামের দিকে তেড়ে এলো। কিন্তু তখনই ফেরেশতারা দরজা খুললেন, লূতকে ধরে ভেতরে টেনে নিলেন। আর একটি মাত্র শব্দে, একটি মাত্র পলকে সোডমের পুরুষদের চোখ অন্ধ হয়ে গেল। অন্ধকার তাদের গ্রাস করলো। তারা একে অপরের ওপর হোঁচট খেতে লাগলো। তারা দরজার জন্য হাতড়াতে লাগলো। তারা অভিশাপ দিচ্ছিল, চিৎকার করছিল, কিন্তু তারা আর দেখতে পাচ্ছিল না, কারণ আযাব শুরু হয়ে গিয়েছিল। ফেরেশতারা জরুরিভাবে লূত আলাইহিস সালামের দিকে ফিরলেন। তারা বললেন, তোমার কি এখানে আর কেউ আছে? জামাতা, পুত্র বা কন্যা, সবাইকে এখান থেকে বের করো, কারণ আমরা এই শহর ধ্বংস করতে যাচ্ছি। এই শহরের বিরুদ্ধে আর্তনাদ এত বড় যে তা আসমানে পৌঁছেছে এবং প্রভু আমাদের এটি ধ্বংস করতে পাঠিয়েছেন। লূত আলাইহিস সালাম কাঁপতে লাগলেন। তিনি তার হবু জামাতাদের কাছে দৌড়ে গেলেন এবং মিনতি করলেন, ওঠো, এই জায়গা থেকে বেরিয়ে যাও, কারণ আল্লাহ এই শহর ধ্বংস করতে যাচ্ছেন। কিন্তু তারা হাসল। তারা ভাবল লূত মজা করছেন। তারা তাকে বিশ্বাস করেনি এবং তারা মরার জন্যই থেকে গেল। যখন ভোর হতে শুরু করলো, ফেরেশতারা লূতকে তাগাদা দিলেন, ওঠো, তোমার স্ত্রী এবং এখানে থাকা তোমার 2 কন্যাকে নিয়ে বেরিয়ে যাও, যাতে তুমি শহরের শাস্তিতে ধ্বংস না হও। কিন্তু তিনি ইতস্তত করছিলেন। তিনি তখনও সেই জায়গাটিকে ভালোবাসতেন। তিনি তখনও পেছনের দিকে তাকাচ্ছিলেন। আর তখনই ফেরেশতারা তার হাত ধরলেন। তাকে, তার স্ত্রীকে এবং 2 কন্যাকে তারা টেনে বাইরে নিয়ে এলেন, কারণ লূত আলাইহিস সালামের প্রতি আল্লাহর রহমত তখনও অবশিষ্ট ছিল। আর যখন তারা বাইরে এলেন, একজন ফেরেশতা শক্তিশালী কণ্ঠে বললেন, তোমার জীবনের জন্য পালাও, পেছনে ফিরে তাকাবে না, সমভূমিতে থামবে না, পাহাড়ে পালাও, নইলে তুমিও ধ্বংস হবে। লূত আলাইহিস সালাম তার পরিবার নিয়ে দৌড়াতে লাগলেন এবং তারপরে যা ঘটল তা ভাবতেও কলিজা কেঁপে ওঠে। সোডম এবং গোমরা ধ্বংসের রহস্য খুঁজতে গিয়ে আমরা পৌঁছে যাই এক বিস্ময়কর ভৌগোলিক সত্যের সামনে। মৃতসাগর বা ডেড সি আসলে পৃথিবীর অন্যতম বড় একটি ফাটল রেখা বা জর্ডান রিফট ভ্যালির উপর অবস্থিত।
সহজ কথায় এই পুরো অঞ্চলটি একটি জীবন্ত টাইম বোমের উপর দাঁড়িয়ে আছে। ভূতত্ত্ববিদরা মৃত সাগরের তলদেশের প্রাচীন পলিস্তর পরীক্ষা করে দেখেছেন যে ঠিক যে সময় লূত আলাইহিস সালামের কম ধ্বংস হয়েছিল, ঠিক তখনই এই এলাকায় এক প্রলয়ঙ্কারী ভূমিকম্প আঘাত এনেছিল। মাটির স্তরে স্তরে সেই কম্পনের চিহ্ন আজও এক প্রাচীন সিসমোমিটারের মতো টিকে আছে। কিন্তু কেবল ভূমিকম্পই কি শহরটিকে পুড়িয়ে ছাই করে দিয়েছিল? এর উত্তর লুকিয়ে আছে মৃত সাগরের তীরে দাঁড়িয়ে থাকা লবণের বিশাল পাহাড় মাউন্ট সোডোমের ভেতরে। 10 কিলোমিটার লম্বা আর 5 কিলোমিটার উঁচু এই পাহাড়টি আসলে নিরেট লবণের তৈরি। আর বিজ্ঞানের সূত্র অনুযায়ী লবণের এই স্তরের নিচেই আটকা পড়ে থাকে অত্যন্ত দাহ্য গ্যাস মিথেন এবং পেট্রোলিয়াম। বিস্ময়কর তত্ত্বটি হলো, যখন সেই ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে তখন লবণের পাহাড় ফেটে গিয়ে মাটির নিচের সেই উচ্চ চাপযুক্ত গ্যাস হু হু করে উপরে উঠে আসে। ভূমিকম্পের ফলে সৃষ্ট ঘর্ষণ বা বৈদ্যুতিক স্পার্কের সংস্পর্শে আসতেই সেই গ্যাস এক বিশাল অগ্নিকাণ্ড আর বিস্ফোরণের সৃষ্টি করে। অর্থাৎ মাটির নিচ থেকে যেন আগুনের ফোয়ারা ছুটে এসেছিল। শুধু তাই নয়, এই পাহাড়ের আনাচে কানাচে পাওয়া গেছে প্রচুর পরিমাণে সালফার বা গন্ধক, যাকে ধর্মগ্রন্থে বলা হয়েছে ব্রিমস্টোন। এই সালফারের বিশেষত্ব হলো এতে আগুন দিলে তা নীল ও বেগুনি শিখায় জ্বলতে থাকে এবং আক্ষরিক অর্থেই পাথরকে গলিয়ে ফেলতে পারে। সোডোম এবং গমোরার বাসিন্দারা যখন পালাচ্ছিল তখন মাটির নিচ থেকে বিস্ফোরিত হয়ে এই জ্বলন্ত সালফার আর আগুনের গোল পিণ্ডগুলোই আকাশ থেকে বৃষ্টির মতো ওদের উপর ঝরে পড়েছিল। বিজ্ঞান আজ তার প্রতিটি উপাদানের বাস্তব প্রমাণ আমাদের সামনে তুলে ধরেছে। তবে ধ্বংসের সবচেয়ে বড় প্রমাণটি লুকিয়ে আছে মৃত সাগরের উত্তর তীরে অবস্থিত তেল আল হাম্মাম নামক এক ধ্বংসস্তূপে। প্রত্নতাত্ত্বিকদের মতে এটি ছিল সেই অভিশপ্ত সোডোম শহর, যা প্রায় 40,000 মানুষের এক বিশাল ও উন্নত সাম্রাজ্য ছিল। কিন্তু খনন কার্যে দেখা গেছে প্রায় 3700 বছর আগে এই বিশাল শহরটি এক মুহূর্তের মধ্যে মাটির সাথে মিশে গিয়েছিল। পুরো শহরটি আজ কয়লা আর ছাইয়ের এক গভীর স্তূপের নিচে চাপা পড়ে আছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো সেখানকার মাটির ইট এবং মাটির পাত্রগুলো প্রচণ্ড তাপে গলে গিয়ে কাঁচে পরিণত হয়েছে। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে এই পাথর বা মাটি গলাতে কমপক্ষে 8 থেকে 12,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন, যা সূর্যের উপরিভাগের চেয়েও বেশি গরম। সাধারণ কোনো আগুন বা অগ্নুৎপাত এত তাপ তৈরি করতে পারে না। তবে কিভাবে সম্ভব হলো এই প্রলয়ঙ্কারী অগ্নিকাণ্ড? লূত আলাইহিস সালাম তাঁর পরিবার নিয়ে দৌড়াতে লাগলেন সূর্যোদয়ের ঠিক আগে। এদিকে সোডোম ও গমোরার পুরুষরা তাদের পাপাচার চালিয়ে যাচ্ছিল। ভোরের রাস্তায় তখনও উপাসনা নয়, বরং পাপের মেলা বসেছিল। সেখানে প্রার্থনার শব্দ নয়, বরং উপহাসের হাসি, কলুষিত বাজার আর নোংরা বেদির শোরগোল ছিল। এবং কেউ কল্পনাও করেনি যে আসমান আর নীরব নেই। বিচার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল, কিন্তু তারা জানত না। আগুন আর গন্ধকের বৃষ্টি অনিয়ন্ত্রিত আক্রোশে নামতে শুরু করলো। সোডোম কেঁপে উঠল, গমোরা চিৎকার করে উঠল। সংস্পর্শে আসতেই বাড়িগুলো জ্বলতে লাগলো। বিশাল টাওয়ারগুলো ধসে পড়ল আর কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবী চিরে গেল এবং তার অধিবাসীদের গিলে ফেলল। অধিবাসীরা উন্মত্তের মতো পালাতে লাগলো। ধোঁয়ায় ঘেরা, ঘামে ভেজা আর ছাইয়ে ঢাকা মায়েরা তাদের সন্তানদের খালি পায়ে জ্বলন্ত রাস্তা দিয়ে টেনে নিয়ে যাচ্ছিল। যে অহংকারী পুরুষরা একসময় ক্ষমতার দম্ভ করত, তারা লক্ষ্যহীন পশুর মতো দৌড়াতে লাগলো। তাদের চোখে ছিল চরম আতঙ্ক। শহরের সুগন্ধের বদলে পোড়া মাংস আর বাষ্পীভূত রক্তের দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। যখন শহরগুলোর হৃদয় আসমানি ক্রোধের নিচে ভেঙে পড়ছিল, লূত আলাইহিস সালাম তার মুখ কাপড় দিয়ে ঢেকে তার স্ত্রী ও কন্যাদের নিয়ে পালাচ্ছিলেন। তাদের পিছনে নরক সবকিছু গ্রাস করে নিচ্ছিল, কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রী নিজেকে সামলাতে পারলেন না। তার কৌতূহল ছিল তার ভয়ের চেয়েও বেশি শক্তিশালী। তিনি মাত্র 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য মাথা ঘুরালেন। তিনি ফেরেশতাদের নির্দেশ উপেক্ষা করে পিছন দিকে তাকালেন, আর সাথে সাথেই সেখানেই পাথরের মতো স্থির হয়ে গেলেন। সেখানে একটি লবণের স্তম্ভ দাঁড়িয়ে রইল।
সে পাথর লবণে পরিণত হয়ে গেল। কথিত আছে যে এটি সেই লূত আলাইহিস সালামের স্ত্রীর লবণ পাথরের মূর্তি, এখনো হাজার হাজার বছর ধরে সংরক্ষিত আছে। আর পরিবারটি যখন পালাচ্ছিল, দূর থেকে অভিশপ্ত শহরগুলোর শেষ নিঃশ্বাস দেখা যাচ্ছিল। মানুষের সাম্রাজ্য যেখানে ছিল সেখানে এখন শকুন উঠছে, আর বাতাস আল্লাহর ন্যায় বিচারের গন্ধ বয়ে নিয়ে আসছে। সোডম আসমান দ্বারা গ্রাস হয়েছে, গোমরা মানচিত্র থেকে মুছে গিয়েছে। অন্যদিকে লূত আলাইহিস সালাম দৌড়াচ্ছেন কোনো শক্তি বা পছন্দের কারণে নয়, তিনি দৌড়াচ্ছেন কারণ আল্লাহ তাকে সেই নরক থেকে টেনে বের করছিলেন। তারা জোয়ার নামক এক ক্ষুদ্র তুচ্ছ শহরে পৌঁছালো, যা আগুনের হাত থেকে বেঁচে গিয়েছিল। আধুনিক বিজ্ঞান এখন একটি চাঞ্চল্যকর তত্ত্ব দিচ্ছে। গবেষকদের মতে আকাশ থেকে একটি বিশাল উল্কাপিণ্ড প্রচণ্ড গতিতে এসে মৃত সাগরের উপর বিস্ফোরিত হয়েছিল। এই বিস্ফোরণটি ছিল একটি পারমাণবিক বোমার চেয়েও হাজার গুণ বেশি শক্তিশালী। সেই আকাশ ছোঁয়া আগুনের তাপের মধ্যে সোডম ও গোমরার মানুষ বাষ্পীভূত হয়ে গেল। বিস্ফোরণের ফলে মৃত সাগরের লোনা পানি আর কয়েক কোটি টন লবণ পুরো উপত্যকায় ছড়িয়ে পড়ে, যার ফলে কয়েক শতাব্দী ধরে ওই এলাকায় কোনো গাছপালা জন্মায়নি এবং ভূমি সম্পূর্ণ অনুর্বর হয়ে গিয়েছিল, যা লবণের স্তম্ভ হওয়ার সেই অলৌকিক কাহিনীরই বাস্তব প্রমাণ। আকাশ থেকে পোড়া মাটির পাথর বর্ষণ, প্রচণ্ড বিকট শব্দ আর শহর উল্টে দেওয়ার যে আজাব আমরা ধর্মীয় কাহিনীর পাতায় পড়ি, বিজ্ঞানের এই গলে যাওয়া ইট আর উল্কাপাতের প্রমাণ তারই বাস্তব সাক্ষী। লূত আলাইহিস সালামের কওমের সেই ধ্বংসযজ্ঞ কোনো সাধারণ প্রাকৃতিক দুর্যোগ ছিল না, এটি ছিল মানুষের চরম পাপাচারের বিরুদ্ধে স্রষ্টার এক চূড়ান্ত ও অবধারিত দণ্ড।